ঢাকা লিগে পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান মোসাদ্দেক সৈকত। লাল সবুজ জার্সিতে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় ভাগ্যকে দুষলেন এই অলরাউন্ডার। কথা বলেছেন টাইগারদের পারফরমেন্সের উন্নতি নিয়েও। মোসাদ্দেক হোসেন সৈকত, অনেকের ধারণা ছিল জাতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি। অথচ বাংলাদেশের হয়ে ৮০ ম্যাচ খেলায় ক্রিকেটার, দলের বাইরে ৩.৫ বছর। নিজের ভুল আর ব্যর্থতা নিয়ে আক্ষেপ আছে। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারা, মাঠের বাইরে নানা ইস্যুর প্রভাব ক্যারিয়ার জুড়ে। যে এক্সপেকটেশন ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে পরিবর্তনের পর কিছুটা হলেও সুবাতাস পাচ্ছেন মোসাদ্দেক সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জন্য আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। তবে প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হয়েছে। ঈদের আগে থেকে শুরু করে লাস্ট ক্যাম্প পর্যন্ত টিমের সাথেই ছিলাম, ক্যাম্প করতেছি। সো ওই জায়গা থেকে একটা পজিটিভ ভাইব তো অবশ্যই আছে। সো এখন নিজের কাজটা হচ্ছে ভালো পারফরমেন্স করা, কন্টিনিউ মানে কনসিস্টেন্ট ওয়েতে পারফরমেন্স করা। তো আমার মনে হয় সেটা করতে পারলে অবশ্যই একটা সুযোগ আছে সামনে। দীর্ঘদিন বাইরে থাকায় জাতীয় দলের পরিবর্তনগুলো চোখে পড়েছে মোসাদ্দেকের। টি-20 ফরম্যাটে টাইগারদের উন্নতি আর তরুণদের মাঝে ইতিবাচক মানসিকতা খুঁজে পেয়েছেন। খুবই এক্সাইটিং টিম। সো আমার মনে হয় যে টাইম দিলে এই টিমটা ভালো করবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সো বাকিরা তো সবাই চেষ্টা করতেছে, মাঠে হার্ডওয়ার্ক করতেছে। এটা হয়তো বা যখন কনসিস্টেন্ট হতে পারবে তখন আমরা বড় দল হয়ে উঠবো ইনশাল্লাহ। ঢাকা লিগের অন্যতম সফল অধিনায়ক মোসাদ্দেক সৈকত চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়ে হোম অফ ক্রিকেটে অনুশীলন শুরু করেছে তার দল আবাহনী। ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড আমরা। অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সাথে কথা বলেছেন মোসাদ্দেক। ঘরোয়া লিগে সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান তার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।